তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো যে তোমরা এখনই অনেকে ভর্তি হতে পারোনি, ঠিক আছে? তো দেখো সেপ্টেম্বরে আসতে পারে ৭ কলেজের প্রজ্ঞাপন। ভর্তি পরীক্ষা কবে? ৭ কলেজে কিন্তু আমাদের একটা হিউজ একটা অ্যামাউন্ট সিট আছে, প্রচুর পরিমাণে শিক্ষার্থী এখানে কিন্তু ভর্তি হয়, ঠিক আছে? তো দেখো রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, এর প্রজ্ঞাপন আসতে পারে আগামী সেপ্টেম্বরে। তো ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে, ঠিক আছে? তো তোমাদের ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার তোমাদের সম্ভাবনা আছে, ঠিক আছে? আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রজ্ঞাপনটা আসবে একটু দেরিতে, আসতে পারে ইনশাল্লাহ সেপ্টেম্বর। এছাড়াও ভর্তি পরীক্ষা আগামী আগস্টের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহে হতে পারে। তো জুলাইয়ের প্রথম সপ্তাহে যদি অ্যাপ্লাই করো তোমরা, ভর্তি পরীক্ষা হবে যে আগস্টে, ঠিক আছে? আর তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কার্যকর হবে হয়তো সেপ্টেম্বর থেকে। তবে ভর্তি পরীক্ষায় বিজ্ঞপ্তি কিভাবে দেওয়া হবে সে বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংখ্যা রয়েছে, ঠিক আছে? যেহেতু তোমার নেই, কোনো আপাতত কোনো কমিটি নেই এখানে, প্রশাসন নেই এই কারণে, ঠিক আছে? তো সংখ্যা আছে। ইউজিসি ৭ কলেজ প্রশাসন এবং মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ইউজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী জুলাইয়ে ৭ কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে। তাহলে জুলাইয়ে বিজ্ঞপ্তি আর আগস্টে পরীক্ষা। ইনশাল্লাহ তোমার পড়াশোনা তাহলে শুরু করে দিতে পারো। তবে বিশ্ববিদ্যালয় হিসেবে ৭ কলেজের প্রজ্ঞাপনে আরও পরে আসতে পারে। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রজ্ঞাপন হয়তো আরও অনেক পরে আসবে। প্রজ্ঞাপনের আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। তো দেখো, প্রজ্ঞাপন পাওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিলে আইনি জটিলতা তৈরি হতে পারে এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ভর্তি বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহার করা হবে। এতে আইনি জটিলতায় পড়তে হবে না, কারণ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টির প্রস্তাবনা রয়েছে, আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। তো দেখো, তোমাদের এক্সামের সময় হয়তো বা লেখা থাকতে পারে প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় বা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়, যেহেতু এখনো কার্যকর হয়নি। তো এখানে একটু জটিলতার সংখ্যা আছে, বাট যেহেতু কার্যক্রম চলমান, ঠিক আছে, সেহেতু হয়তো বা সমস্যা হবে না। এদিকে গত 18 জন ইউজিসি ও ৭ কলেজ প্রশাসন একটি সভায় বসে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এখন দেখো 18 জুন কিন্তু ৭ কলেজ আর ইউজিসি, যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, চূড়ান্ত সিদ্ধান্তে কিন্তু এখন তারা পৌঁছতে পারেনি। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস বলেন, টেকনিক্যাল কিছু জটিলতার কারণে বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয়নি। ৭ কলেজের বর্তমান কোথায় অবস্থান করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নাকি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে, এটি এখনো স্পষ্ট নয়, ঠিক আছে? তো দেখো যে তারা কিন্তু এখনো বিজ্ঞাপন দিতে পারেনি। আবার ৭ কলেজ কি এখনো ঢাবি থেকে অধীনে আছে আপাতত, নাকি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে, ঠিক আছে? এটা কিন্তু এখনো স্পষ্ট নয়, বাট ঢাবি থেকে বেরিয়ে গেছে এটা তো শিওর, ঠিক আছে? তো ফলে ভর্তি পরীক্ষার পুরো প্রক্রিয়া কিভাবে এগোবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো ভর্তি এখন তোমাদের যে পরীক্ষাটা কিভাবে হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব বিষয় পরিষ্কার করে আমরা পরবর্তীতে সবাই বসবো, অন্যথায় আইনি জটিলতায় পড়তে হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু সমাধান করতে হবে, যে আদৌ আলাদা হয়েছে কিনা ৭ কলেজ, নাকি ঢাবির অধীনে পরীক্ষা হবে। এই সব বিষয় নিয়ে কিন্তু এখন আগে বৈঠক হবে সব, আর নাহলে আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা আছে। দেখো, একাধিক সূত্র জানিয়েছে আগামী সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়টি প্রজ্ঞাপন আসতে পারে। তবে মঙ্গলবার অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে ইউজিসির সঙ্গে আগামীকাল কথা বলবেন। গত সপ্তাহ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে প্রজ্ঞাপন সংক্রান্ত ফাইল রয়েছে, হয়তো আগামীকালের কিছু আপডেট পাওয়া যেতে পারে। তো দেখো যে 24শে জুন অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস কি বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে ইউজিসির সঙ্গে আগামীকাল কথা বলবেন, ঠিক আছে? তো আজকে হয়তো কথা বলার টাইম। তো দেখো, এদিকে ৭ কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইউজিসিতে আরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ৭ কলেজের আসন সংখ্যা কমানো। তো দেখো, তাহলে জুলাইয়ের প্রথম দিকেই তোমাদের হয়তো সার্কুলার দিয়ে দেবে বিভিন্ন মিটিং হওয়ার পর। আগস্টেই হয়তো ভর্তি পরীক্ষা, আর সেপ্টেম্বর এর পরে হয়তো বিশ্ববিদ্যালয়ের তোমরা চূড়ান্ত টাইটেল পাবে। তো দেখো, এরপর দেখো ৭ কলেজে আসন সংখ্যা কমানো এবং সেকেন্ড টাইম চালু রাখার মতো কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তো ৭ কলেজে কিন্তু হিউজ পরিমাণে সিট, এক একটা ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে সিট, যার কারণে পড়াশোনার মান হয়তো একটু খারাপ হতে পারে, ঠিক আছে? তো এই কিছু আসন কমালে হয়তো মান ভালো হবে, এখানে তারা আসন কমানোর উদ্যোগ নিয়েছে আর সেকেন্ড টাইম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রজ্ঞাপন না হওয়া, এবছর প্রতিষ্ঠানটি কোনো বাজেট পাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় হিসেবে কোনো প্রজ্ঞাপন না হওয়ায় কিন্তু এখন তারা কোনো বাজেট পাবে না, ঠিক আছে? তাহলে সেকেন্ড টাইম কিন্তু শিওর এখানে, ঠিক আছে? আসন সংখ্যা ইনশাল্লাহ বলা যায় কমবে। তো ৭ কলেজে দেখো যে হিউজ পরিমাণ লোক কিন্তু চান্সে পাওয়ার সম্ভাবনা আছে, অনেক লোক, প্রচুর পরিমাণে, ঠিক আছে? তোমরা আশা ছিল না, তোমরা ৭ কলেজে প্রিপারেশন নিতে থাকো।